আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পিঠাটা হবে জুরিদুল্লাহ পিঠা। এই পিঠাটা আমাদের মুন্সিগঞ্জ জেলার জন্য অনেক বিখ্যাত। মুন্সিগঞ্জ যারা আছেন তারা অবশ্যই সাড়া দিবেন। এবং এই পিঠাটা এত মজা হয় এবং এটা খুব একেবারে অনেক ভাইরাল একটা পিঠা। আপনারা অবশ্যই সবাই বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি অল্প একটু পানির সাথে চিনি দিয়েছি, চিনির পরে দিয়ে দিছি এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে এখন দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ। আপনারা যে পানিটা দিছি না, যদি গুঁড়া দুধ না থাকে লিকুইড দুধও পানির পরিবর্তে দিতে পারবেন। আমি পানি দেওয়াতে এখন গুঁড়া দুধ আছে দেখে আমি গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও এটা ব্যবহার করতে পারবেন। দুধটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিলাম আমি এখানে নারকেল কোরানো। নারকেলটা তো অবশ্যই জাস্ট দিতেই হবে। দেখুন, দেওয়ার পরে আমি আস্তে আস্তে এটা যখনই অনেকক্ষণ 5 মিনিট পর্যন্ত আমি এটা নাড়াচাড়া দিয়ে এটা একদম আপনার শিরার মতো করে নিয়ে আসছি। আমি অল্প একটু লবণ অ্যাড করলাম এখানে। এখন দিয়ে দিব চালের গুঁড়াটা। দেখুন, চালের গুঁড়াটা দিয়ে এখানে আমি ভালো করে চালের গুঁড়াটা এবং এই চিনি, নারকেল একসাথে আমি ভালো করে এটা এখন ডোটা তৈরি করে নিব। আমার এটা ভালো করে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে এটা হাতের সাহায্যে ভালো অনেকক্ষণ পর্যন্ত আমি এটা মথে নিব এবং যেই মশলাগুলো দিয়েছি এটা আমি উঠিয়ে নিব। মশলাগুলো উঠাই নেবেন। আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত মুথে তারপরে এখন হাতের সাহায্যে দেখুন কিভাবে গোল গোল করে একটা বলের মতন আকৃতি করে আমি এটা বানিয়ে নিলাম। এইভাবে আপনার সংগ্রহ করে এখনই খেয়ে নিতে পারবেন। আর যদি বলেন যে না আমি এটা অনেকদিন পর্যন্ত রেখে দিব, তখন এটা একটা ভাপে আমি একটা প্যান বসায় দিয়েছি পাতিলের মধ্যে একটা আমি চালুনের মতন দিয়ে দিছি। দেওয়ার পরে এখন এটা আমি ভাপে নিয়ে আসবো। দেখুন, মাত্র 5 মিনিট এটা বাপে হয়ে যাবে। যেহেতু এখানে কিন্তু আগেই এই ইয়াটা সিদ্ধ হয়ে গেছে, তাই আপনি বাপে 5 মিনিট পর্যন্ত কি যথেষ্ট। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, 5 মিনিট হয়ে আসছে। এই পিঠাটা যখন ঠান্ডা হয় খেতে যে কি মজা, মুখে দিলে মনে হয় যে গুড়ি গুড়ি ওঠে। খেতে খুব দুর্দান্ত। নারকেল এটা আপনি মিঠাই দিয়েও তৈরি করতে পারবেন, আমি চিনি দিয়ে করলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট, ফলো দিবেন। আমার পেজের সাথে থাকবেন। এই রেসিপিটা সেভ করে রাখবেন, আপনাদের খুবই উপকার আসবে শীতের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।